আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা ঝুড়ির রেসিপি নিয়ে। আপনারা ঝুড়ি তো অনেক রকম খেয়েছেন, একবার এভাবে যদি ঝুড়ি বানান একবার খেলে বারবার বানাবেন। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বেসন নিয়েছি। এখানে আমি 500 গ্রাম বেসন নিয়েছি। খুব ভালো পরিমাণের বেসনটা নিতে হবে, তাহলে ঝুড়িটা খেতে খুবই ভালো হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিলে টেস্টটা খুব ভালো হবে, কালো জিরেটাই দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি। খুব ভালো করে একটু শুকনো উপকরণগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। এখানে ঠান্ডার জলই ব্যবহার করছি, নর্মাল যে জল খাই আমরা সেই জলই দিচ্ছি। এবার এভাবে মেখে নেব। মাখাটাই হচ্ছে আসল, ভালো করে না মাখলে ঝুড়িটা ঠিকঠাক হবে না। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প করে একটু একটু করেই দিবেন। খুব তাড়াতাড়ি বানানো যায়। আমি এভাবে একটু ফেটে নিচ্ছি। আমার বেসন মাখা হয়ে গেছে। এইভাবে মেখে নিতে হবে, খুব টাইট হবে না, খুব নরমও হবে না। এবার এখানে আমি নিয়েছি একটা ছাঁচ নিয়েছি। এটা আপনারা অ্যালুমিনিয়ামের দোকানে কিনে নিতে পারবেন, মেলাতেও পাওয়া যায়। এই ধরনের একটা ছাঁচ নিতে হবে। এবার এর মধ্যে আমি নিচে পড়ে না যাই সেজন্য আমি একটা থালা ব্যবহার করছি। এর মধ্যে আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি। এটা এর সঙ্গেই পাওয়া যাবে। এভাবে লাগিয়ে দিচ্ছি। এবার একটা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি, খুব হাই ফ্লেম করে রাখিনি। এবার এভাবে নিয়ে আমি হাতটাকে হালকা করে এভাবে ধরছি, দিয়ে এভাবে হালকাভাবে দিয়ে এভাবে দেখুন কত সুন্দর হয়ে পড়ছে। এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এবার যখন আমার লাল হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে, তখন আমি এভাবে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। খুব সহজ, খেতে এতই সুন্দর। দেখুন আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। আর এভাবে উল্টে দিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর আমি বেশি ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। সেম আমি একই রকমভাবে আবার করে নিচ্ছি। এর মধ্যে আবার ভরে দিচ্ছি, এভাবে আবার দেখিয়ে দিচ্ছি। আবার এভাবে লাগিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা দেবার সময় একদম লো করে দেবো, হাই করে দিলে হাত পুড়ে যাবে। এবার এভাবে দিয়ে এভাবে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি।
এবার উল্টে দিচ্ছি, একটু লাল লাল হয়ে গেলে উল্টে দেব। এভাবে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মাঝে মধ্যে বাড়া কমা করতে হবে। তেল খুব বেশি হয়ে গেলে তখন একবার করে কমিয়ে দিতে হবে। এবার আমার লাল ব্রাউন হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সেম আবারও আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে ধরে খুব সহজে ভরিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে করে নেব। দেখুন বন্ধুরা, দেওয়া মাত্র কত সুন্দর ফুলে উঠছে। আবারও আমি এভাবে নিয়ে উল্টে দিচ্ছি। বন্ধুরা, দেরি না করে এরকম নুন ঝুড়ি বাড়িতে বানিয়ে নিন, বানিয়ে সংরক্ষণ করে কৌটোতে ভরে রাখুন। দেখুন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এত টেস্টি। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর আমার ঝুড়িটা যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।